হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভের কনভেনশনাল টাইপ এবং অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ডেরিভেটিভের যে কলাম ম্যাচিংয়ের ম্যাথগুলি, সেই কলাম ম্যাচিংয়ের ম্যাথগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের প্রত্যেককে বলছি, ভিডিওগুলি কিন্তু কেটে না কেটে দেখে পুরোটাই দেখার চেষ্টা করবে, কারণ ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে পুরো ভিডিও দেখতে হবে। ঠিক আছে? তোমাদের প্রত্যেককে বলছি, অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলো বানানো হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য এবং তোমাদের স্বার্থের জন্য। ঠিক আছে? অবশ্যই তোমরা উপভোগ করবে ভিডিওগুলো। ধন্যবাদ। তো চলো আমরা স্টার্ট করি। তাহলে কত নাম্বার ম্যাথ? কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? কলাম ম্যাচিং এর 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে। নাম্বার 1, এই একটা কলাম দেওয়া আছে, তাই দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি স্তম্ভ এ, এখানে দেওয়া আছে স্তম্ভ বি, তাই তো? স্তম্ভ এতে ফার্স্ট ম্যাথ দেওয়া আছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এই ফাংশনটা দেওয়া আছে। সেকেন্ড ম্যাথ দেওয়া আছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। পরিষ্কার? এটা দেওয়া আছে নাম্বার 1, এটা দেওয়া আছে নাম্বার 2, এবার দেওয়া আছে নাম্বার 3। নাম্বার 3তে দেওয়া আছে কি ডিডিএক্স অফ দেওয়া আছে কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা দেওয়া আছে 3 নাম্বার। আর 4 নাম্বার 4-এ কি দেওয়া আছে? নাম্বার 4-এ দেওয়া আছে ডিডিএক্স অফ দেওয়া আছে tan ইনভার্স এক্স স্কোয়ার, এটা নাম্বার 4-এ দেওয়া আছে, তাই তো? এই 4টি ম্যাথ দেওয়া আছে tan ইনভার্স এক্স স্কোয়ার। বলছে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে। এবার এ নাম্বার অপশনে দেওয়া আছে কত? 1/1 প্লাস এক্স ইন্টু রুট এক্স। বি নাম্বার ম্যাথে দেওয়া আছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে সি নাম্বারে দেওয়া আছে 2x/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। ডি নাম্বারে দেওয়া আছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই রুটের মধ্যে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার, তাই তো? এই 4টা অপশন দেওয়া আছে, এই 4খানা ম্যাথ দেওয়া আছে, এই 4খানা ম্যাথের রেসপেক্টে এই অ্যান্সারগুলো দেওয়া আছে। তো এখানে কলাম ম্যাচিংয়ে বলছে এটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, তাহলে নাম্বার 1। তো এবার এই প্রথম ম্যাথটাকে আমরা স্টার্ট করি। তাহলে প্রথম ম্যাথের ফাংশনটা কি দেওয়া আছে? 1 নম্বরে কি দেওয়া আছে? যে y ইকুয়ালস টু ধরে নিলাম আমি কত, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? আমি এখানে x ইকুয়াল টু ধরে নিচ্ছি, x ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিচ্ছি। কত? ট্যান থিটা। পরিষ্কার? তাহলে এখান থেকে কি হচ্ছে? সাইন ইনভার্স এখানে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? সাইন ইনভার্স এখানে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কার ফর্মুলা? সাইন 2 থিটার ফর্মুলা। পরিষ্কার? বোঝা গেছে? এই সাইন আর সাইন ইনভার্স কাটবে, পড়ে থাকছে কত? 2 থিটা। তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে? y ইকুয়ালস টু হচ্ছে 2 থিটা। দ্যাট ইজ y ইকুয়াল টু 2 ইন্টু থিটার মান কত? এখান থেকে থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স, এটা এই সাইডে আসলে ট্যান ইনভার্স x। তাহলে এই জায়গায় বসাবো আমি কত? ট্যান ইনভার্স x। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে এবারে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এটারই ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। y ফাংশনটাকে ধরেছিলাম, এই ফাংশনটার ডেরিভেটিভ মানে dy/dx। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? dy/dx হচ্ছে 2 ইন্টু ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। কত নাম্বার অ্যান্সার?
তাহলে কত নাম্বার অ্যান্সার? 1 কোথায় যাচ্ছে? 1 যাচ্ছে 2/1 + x², 2/1 + x², 1 যাচ্ছে বিতে। পরিষ্কার? তাহলে 1 গেল বিতে। এবার নাম্বার 2, 1 নাম্বার ম্যাথ হয়ে গেল। এবার নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে কত? sin ইনভার্স e⁻x², sin ইনভার্স e⁻x², এটা কত? y। এটা 2 নাম্বার ম্যাথ। এবার এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy/dx। sin ইনভার্স x এর ডেরিভেটিভ, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/√1 - x², এটার হোল স্কয়ার, e⁻x² এর হোল স্কয়ার। বাট এটা কি x? sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x², বাট এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে e⁻x এর ডেরিভেটিভ কত হবে? e⁻x। তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x, বাট এটা কি x আছে? x এর জায়গায় কত আছে? 2x²। তাহলে x² এর ডেরিভেটিভ কত হবে? 2x। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 2x e⁻x² ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 মাইনাস, এটা গুণ করে দিলে কি হচ্ছে? e⁻2x²। তাহলে 2x e⁻x² বাই রুটের মধ্যে 1 - 2x²। কত নাম্বার অপশন? ডি নাম্বার। তাহলে 2 যাচ্ছে ডিতে। পরিষ্কার বোঝা গেল? এবার নাম্বার 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 3 নাম্বার ম্যাথ দেওয়া আছে y = cos ইনভার্স 1 - x/1 + x, x = কত ধরলাম? tan থিটা ধরলাম। কেন tan থিটা ধরছি? কারণ দেখো এখানে x = tan² থিটা ধরলাম। tan² থিটা ধরলে কত হচ্ছে? 1 - tan²/1 + tan²। তাহলে cos 2 থিটার ফর্মুলা পড়বে। তাহলে y = কত হচ্ছে? cos ইনভার্স x এর জায়গায় tan² থিটা। তাহলে 1 - tan² থিটা/1 + tan² থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে এখান থেকে? y = cos ইনভার্স 1 - tan²/1 + tan²। তাহলে কত হচ্ছে? cos 2 থিটা। এই cos আর cos ইনভার্স কাটবে, তাহলে পড়ে থাকছে 2 থিটা। তাহলে এখান থেকে থিটার মান কত হচ্ছে? তাহলে tan থিটা = কত হচ্ছে? √x। তাহলে থিটা = কত হচ্ছে? tan ইনভার্স √x। তাহলে এখানে বসিয়ে দেব 2 * tan ইনভার্স √x। এইবার এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে dy/dx, 2 তো কনস্ট্যান্ট সামনে থাকলো, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 + √x এর স্কয়ার। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 + x², বাট এটা কি x? এটা তো x নয়, তাহলে এই √x এর আবার ডেরিভেটিভ করতে হবে। তো √x বলতে x এর পাওয়ারে হাফ, x এর পাওয়ারে হাফের ডেরিভেটিভ কত হবে? হাফ ইন্টু x⁻½ - 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2/1 প্লাস, এখানে এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে x পড়ে থাকছে। আর এইখানে এই 2 আর এই 2 কাটলো, 1/, আর এটা ½ - 1 কত হচ্ছে? ½ - 1 মাইনাস হাফ। মাইনাস হাফটা কি হচ্ছে? x এর পাওয়ারে মাইনাস হাফ, নিচে নামলে প্লাস হাফ, প্লাস হাফ বলতে রুট। তাহলে 1/1 + x ইন্টু √x, 1/1 + x ইন্টু √x। তার মানে 3 যাচ্ছে কোথায়? এতে। নাম্বার 3 যাচ্ছে, 2 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে কোথায়? 3 যাচ্ছে এতে। ক্লিয়ার? এবার নাম্বার 4, তাহলে নাম্বার 4 কোথায় যাবে? 4 যাবে অবশ্যই সিতে, 4 যাবে সিতে। তাহলে 4টা আমাকে একটু করে দেখতে হবে। দেখো নাম্বার 4টা কি আছে? নাম্বার 4 কি দেওয়া আছে? tan ইনভার্স অফ x²। তাহলে y = দেওয়া আছে tan ইনভার্স অফ x²। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy/dx। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1/1 + x²। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 + x²। tan ইনভার্স x, এটাকে x ভেবেছি, এটা x কি? x এর জায়গায় কি আছে? x²। তাহলে x² এর ডেরিভেটিভ কত হচ্ছে? 2x। তাহলে পড়ে থাকছে এখানে কত? 2x/1/1 + x⁴। তাহলে 2x/1 + x⁴। তাহলে 2x/c যাচ্ছে, তার মানে 1 যাচ্ছে 1 যাচ্ছে বিতে,
তাহলে 1 যাচ্ছে বিতে, তাহলে কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথ, কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথের অ্যান্সার কলাম ম্যাচিং 1-এর এ। 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে এতে, 4 যাচ্ছে সিতে, তার মানে এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? এবার পরের ম্যাথ, নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? এবার কলাম ম্যাচিংয়ের 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে দেখতে থাকো। 2 নাম্বার ম্যাথ, কলাম ম্যাচিংয়ের 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ডিডিএক্স অফ, এখানে কত দেওয়া আছে? এখানে 4টি ঘর দেওয়া আছে, তাই তো? 1 2 3 4। এখানে দেওয়া আছে ডিডিএক্স অফ সাইন 4x ইন্টু কস এক্স, সাইন 4x ইন্টু কস এক্স, এটা একটা, এটা 1 নাম্বার। 2 নাম্বারে কি দেওয়া আছে? ডিডিএক্স অফ 4 সাইন 2x সাইন 6x, সাইন 2x সাইন 6x। 3 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? ডিডিএক্স অফ দেওয়া আছে সাইন x সাইন 2x সাইন 3x, সাইন x সাইন 2x ইন্টু সাইন 3x। আর 4 নাম্বার দিয়ে দেওয়া আছে ডিডিএক্স অফ cos x cos 3x, cos x cos 3x, তাই তো? এবার অ্যান্সারগুলো কি দেওয়া আছে? এ নাম্বার অ্যান্সারে আছে 8 ইন্টু 2 সাইন 8x, 2 সাইন 8x মাইনাস সাইন 4x। পরিষ্কার বোঝা গেছে? বি নাম্বার দিয়ে দেওয়া আছে মাইনাস 2 সাইন 4x মাইনাস 2 সাইন 4x, সাইন 4x মাইনাস সাইন 2x, সাইন 2x। সি নাম্বার দিয়ে দেওয়া আছে 1/2 5 সাইন 5 cos 5x, 5 cos 5x প্লাস 3 cos 3x, 3 cos 3x। ডি নাম্বার দিয়ে দেওয়া আছে কত? 1/2 cos 2x প্লাস 2 cos 4x মাইনাস 3 cos 6x, 3 cos 6x, এটা দেওয়া আছে। তাহলে চলো এই প্রত্যেকটা ফাংশনের আমরা ডেরিভেটিভ করি এবং আলটিমেটলি এই ডেরিভেটিভ করার পর অ্যান্সারটা মিলছে কিনা সেটাও দেখার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? ফার্স্ট ম্যাথটা কি দেওয়া আছে? ফার্স্ট ম্যাথটা দেওয়া আছে সাইন 4x ইন্টু কস এক্স, সাইন 4x ইন্টু কস এক্স। এই ফাংশনটাকে ধরে নিলাম ওয়াই, তাই কি না? তাহলে এখান থেকে এটা 1 নাম্বার ম্যাথ। এবার ওয়াই ইকুয়াস টু, এটাকে হাফ দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, 2 সাইন 4x ইন্টু কস এক্স। ক্লিয়ার? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1/2। এবার 2 সাইনে কস বি সূত্র, 2 সাইনে কস বি সূত্র কি? সাইন এ প্লাস বি বলতে 4x প্লাস এক্স কত হচ্ছে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 3x। সাইন এ প্লাস বি মানে 4x প্লাস এক্স 5x, আর সাইন এ মাইনাস বি 4x মাইনাস এক্স 3x। এইটা হলো আমাদের ওয়াই।
এই ওয়াই ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স 1/2। এই সাইন 5x এর ডেরিভেটিভ কত, সাইন 5x এর ডেরিভেটিভ কস 5x, আবার 5x এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে 5। সাইন 3x এর ডেরিভেটিভ কত কস 3x, আবার 3x এর ডেরিভেটিভ করতে হবে কত 3। তাহলে দেখো 1/2 5 cos 5x 3 cos 3x, তাহলে কত নাম্বার 1 নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, 1 গিয়ে দাঁড়াচ্ছে সিতে, তাহলে 1 যাচ্ছে সিতে, 1 যাচ্ছে সিতে, তাই তো। এবার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 2, নাম্বার 2 দেওয়া আছে কত, y = 4 sin 2x into sin 6x, 4 sin 2x into sin 6x। এখানেও একই কাজ করব, 2 দিয়ে ভাগ করলাম আর 2 দিয়ে গুণ করে দিলাম, তাই তো। তাহলে এখান থেকে কত হচ্ছে y = 1/2, 2 sin a sin b সূত্র, 2 sin a sin b, 2 sin a sin b এর ফর্মুলা কি, cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b, a minus b বলতে 2x minus 6x, 6x, cos a minus b minus cos a plus b, a plus b বলতে কত হচ্ছে 2x plus 6x। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে y = 1/2। এবার cos 2x minus 6x কত হচ্ছে cos minus 4x, আর cos-এর ক্ষেত্রে মাইনাসটা এঙ্গেলে মাইনাস থাকলে সেটা বাইরে আসে না, তাহলে কত হচ্ছে এখানে 4xই দাঁড়াচ্ছে, মানে অ্যাকচুয়ালি মাইনাস 4x হচ্ছে, তো cos-এর ক্ষেত্রে এঙ্গেলে মাইনাস থাকলে সেটা আসে না, তাহলে কত হচ্ছে cos 4x মাইনাস এখানে 6 আর 2 এ কত হচ্ছে 8x, তাহলে cos 8x। পরিষ্কার বোঝা গেছে। তাহলে ডেরিভেটিভ করলে dy বাই dx = 1/2, cos 4x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 4x, আবার 4x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4 মাইনাস এই cos 8x এর ডেরিভেটিভ মাইনাসে প্লাস সাইন 8x ইন্টু 8। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে কত নাম্বার, আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে, এখানে ছিল 4 sin 2x into sin 6x, 4 sin, তাহলে এটা মিসিং হয়েছে একটু। এখানে ছিল আমাদের কত ছিল 4 sin 2x into sin 6x, 4 ছিল, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 4 ছিল, তো y = এই 4টাকে লিখবো 2 into 2 sin 2x into sin 6x, বুঝতে পারলে। এবার y = কত দাঁড়াচ্ছে, এখানে 2 তো 2 থাকলো, 2 sin a sin b সূত্র, তাহলে cos a minus b, cos a minus b একই ফর্মুলা, cos a minus b 2x minus 6x কত হচ্ছে minus 4x, তার মানে এখানে 4x হবে, cos a minus b minus cos a plus b, a plus b বলতে 6 আর 2 কত হচ্ছে 8x, তাই তো। তাহলে ইমপ্লাইজ y = কি দাঁড়াচ্ছে, y = দাঁড়াচ্ছে এখানে 2, cos 4x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন 4x ইন্টু 4, তাহলে 4টা এখানে এই সাইডে লিখি, তাহলে -4, তাই তো। এখানে মাইনাস ছিল cos 8x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 8x, আর এই 8টা সামনে হবে। পরিষ্কার বোঝা গেছে। এবার এইখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে 4 কমন যাচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই, 4 কমন নিলে কত হচ্ছে 4 × 2 = 8 মাইনাস সাইন 4x প্লাস এখানে কত হচ্ছে 2 sin 8x। দেখো এখানে 8 মাইনাস সাইন 4x, এই যে মাইনাস সাইন 4x, আর এখানে হচ্ছে 2 sin 8x, এই যে 2 sin 8x, তার মানে 2 নাম্বার যাচ্ছে কোথায়, এতে, 2 নাম্বার যাচ্ছে এতে। পরিষ্কার বোঝা গেছে। 1 নাম্বার যাচ্ছে সিতে, 2 নাম্বার যাচ্ছে এতে। এবার নাম্বার কত দেওয়া আছে, নাম্বার 3 কি দেওয়া আছে, y = দেওয়া আছে কত sin x, তারপরে দেওয়া আছে sin 2x, তারপরে দেওয়া আছে sin 3x। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। প্রথমে এইটুকুনি পার্টকে ফর্মুলায় ফেলি,
তাহলে ফর্মুলা ফেললে কি হচ্ছে, আবার দেখো টু সাইনের সাইন বি সূত্র, তার মানে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি এক্স মাইনাস টু এক্স, তাহলে মাইনাস এক্স। তাহলে কসের ক্ষেত্রে মাইনাসটা লেখা না লেখা সমান কস এক্স হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এক্স প্লাস টু এক্স, তাহলে 3x কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আর এখানে কত হচ্ছে সাইন 3x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/2 এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে সাইন 3x ইন্টু কস এক্স, তাই তো, মাইনাস 1/2 এখানে সাইন 3x ইন্টু কস 3x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, এখানেও 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে এখানে কত হচ্ছে 1/4। আবার এখানে দেখো 2 সাইনে কস বি সূত্র, তো 2 সাইনে কস বি সূত্র কি, সাইন এ প্লাস বি 3x প্লাস এক্স, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 3x মাইনাস এক্স 2x, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এখানে কত হচ্ছে মাইনাস 1/4, আর এখানে কত দেওয়া আছে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তার মানে সাইন 2x, তাহলে সাইন 6x, এইটা হলো আমাদের y। এবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে dy/dx 1/4। এবার সাইন 4x এর ডেরিভেটিভ কত হবে cos 4x, আবার 4x এর ডেরিভেটিভ 4, এখানে সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে cos 2x, আবার 2x এর ডেরিভেটিভ কত হবে 2, এখানে কত হচ্ছে মাইনাস 1/4 সাইন x এর, তাহলে cos 6x ইন্টু 6, তাই তো। তাহলে দেখো এখান থেকে 2 কমন নিয়ে এই 2টা কাটবে, তাহলে 1/2 থাকছে, এখানে 2 cos 4x, এখানে cos কত হচ্ছে 2x, এই 2টাকে কমন নিয়ে এখানে কাটলাম, আর এখানে কত হচ্ছে 6 আছে, তাহলে 3 দুগুণি 6, এখানে 2 দুগুণি 4, তাহলে কত হচ্ছে মাইনাস 3 cos 6x/2, এই পার্টটা হলো। এবার দেখো 1/2 আর এখানেও 1/2 আছে, তাহলে 1/2 কমন নিয়ে নিই, 1/2 কমন নিলে কত হচ্ছে 2 cos 4x প্লাস 3 cos 2x মাইনাস 3 cos 6x, তাহলে 1/2 কোথায় আছে 1/2 cos 2x, 1/2 এই যে 2 cos 4x, এই যে 2 cos 4x, তারপরে cos 2x, আচ্ছা এখানে 3 হচ্ছে না তোর, তাহলে এখানে কত 1/2 তো কমন নেওয়া হয়ে গেছে, 1/2 কমন নেওয়া হয়েছে 2 cos 4x, এখানে cos 2x আর মাইনাস 3 cos 6x, এই যে মাইনাস 3 cos 6x, তার মানে 3 নাম্বার যাচ্ছে কোথায় ডিতে, তাহলে 3 নাম্বার যাচ্ছে ডিতে, তাহলে অবশ্যই 4 নাম্বারটা কোথায় যাবে, 1 যাচ্ছে সি, 2 যাচ্ছে এ, 3 যাচ্ছে ডি, তাহলে 4 কোথায় যাবে, 4 যাবে তাহলে বিতে, 4 যাবে বিতে, তাহলে 4 বিতে গেলে দেখি 4 নাম্বারটা করে বিতে আসে কিনা। নেক্সট, তাহলে 4 নাম্বার অঙ্ক ম্যাথটা কি দেওয়া আছে সেটা একটু দেখে নেওয়া যাক। অবশ্যই তোমরা ক্লিয়ার করে দেখবে, কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 4 নাম্বারটা কি দেওয়া আছে, y ইকুয়াস টু দেওয়া আছে cos x ইন্টু cos 3x, তাই তো, cos x আর cos 3x দেওয়া আছে, তাহলে এখানেও তাই করতে হবে, কি করব 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, তাই তো, তাহলে y ইকুয়াস টু কত হচ্ছে, এটা 4 নাম্বার 1/2, 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি cos a প্লাস b করলে কত হচ্ছে cos 4x প্লাস cos a মাইনাস b করলে কত হচ্ছে 2x, হবে তো মাইনাস 2x, কিন্তু cos-এর ক্ষেত্রে মাইনাসটা অ্যাঙ্গেলে থাকলে সেটা বাইরে আসে না, তাহলে এখানে এই ফাংশনটা হচ্ছে, এবার ডেরিভেটিভ করলে dy/dx 1/2 থাকলো, আর cos 4x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাস সাইন 4x, আর 4x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে সাইন 4x, আর 4x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে -4, তাই তো, এখানে cos, তাহলে এখানে -2 sin 2x। দেখো dy/dx এর মানটা কত দাঁড়াচ্ছে, এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত হচ্ছে -2 sin 4x, 2 কমন নিলাম আর এই 2টাকে কেটে দিলাম, তাহলে এখানে থাকছে -2 sin 4x আর এখানে sin 2x, তাই তো, দেখো -2 sin 4x sin 2x, তাহলে 1 যাচ্ছে বিতে, তাহলে কত নাম্বার অ্যান্সার, 2 এর
কলাম ম্যাচিং 2-এর সি, 2-এর সি। দেখো 1 যাচ্ছে সিতে, 1 যাচ্ছে সি, 2 যাচ্ছে এতে, 2 যাচ্ছে এ, 3 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে ডিতে, আর 4 যাচ্ছে বিতে, 4 যাচ্ছে বি। তাহলে অপশন সি। পরিষ্কার বোঝা গেছে? অপশন সি। কত? 2-এর সি। কলাম ম্যাচিং 2-এর সি, 3-এর বি। এবার নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো তোমরা, যতক্ষণ না ক্লিয়ার হয় তোমরা পড়তে থাকো। যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয়। কি দেওয়া আছে পরের ম্যাথ? তাই তো? কি দেওয়া আছে? ddx অফ e টু দি পাওয়ার x সঙ্গে দেওয়া আছে cos bx, তাই তো? এখানে কি দেওয়া আছে? এটা 1 নাম্বার, 2 নাম্বারে কি দেওয়া আছে? ddx অফ sin টু দি পাওয়ার px ইন্টু cos টু দি পাওয়ার qx। 3 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? ddx অফ sin টু দি পাওয়ার px বাই cos টু দি পাওয়ার qx। 4 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? ddx অফ e টু দি পাওয়ার x sin x cos square x, e টু দি পাওয়ার x sin x cos square x। ক্লিয়ার? এবার 1 নম্বরে অ্যান্সার কি দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে sin টু দি পাওয়ার p মাইনাস 1x cos টু দি পাওয়ার q মাইনাস 1x। এখানে দেওয়া আছে ইন্টু দিয়ে p cos square x মাইনাস q sin square x। বি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? e টু দি পাওয়ার ax, তাহলে a cos bx মাইনাস b sin bx। পরিষ্কার? সি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? সি নাম্বার দিয়ে আছে হাফ e টু দি পাওয়ার x ইন্টু cos x আছে sin 2x প্লাস 3 cos 2x প্লাস 3 cos 2x প্লাস 3 cos 2x মাইনাস 1। ডি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? sin টু দি পাওয়ার p মাইনাস 1x বাই cos টু দি পাওয়ার q মাইনাস 1x, q প্লাস 1x প্লাস কত দেওয়া আছে? p cos square x q sin square x, তাই তো? এবার দেখতে হবে এই 4টি ফাংশনের ডেরিভেটিভ কার সঙ্গে ম্যাচ করছে। তাহলে প্রথমটা কি দেওয়া আছে? ফার্স্ট দেওয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax ইন্টু cos bx। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dy বাই dx e টু দি পাওয়ার x u ইন্টু v এর ফর্মুলা। তাহলে ফার্স্ট ফাংশনকে ফিক্সড রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ। তাহলে cos bx এর ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন bx, আর bx এর ডেরিভেটিভ করলে কত হবে? b, তাই তো? প্লাস এবার cos bxটাকে ঠিক রাখলাম, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ax, আবার ax এর ডেরিভেটিভ করলে কত হবে? a। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে e টু দি পাওয়ার ax কমন যাচ্ছে, কমন গেলে পড়ে থাকছে a cos bx আর এখানে মাইনাস b sin bx। তাহলে কত হচ্ছে? এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ax
এ কস বি এক্স মাইনাস বি সাইন বি এক্স, তার মানে 1 যাচ্ছে বিতে, 1 যাচ্ছে বিতে, তাই তো? 1 যাচ্ছে বিতে। এবার পরেরটা কি দেওয়া আছে? ওয়ান যাচ্ছে বিতে। এবার নাম্বার 2, ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে? সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস টু দি পাওয়ার কিউ এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স। প্রথমে এটাকে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, প্রথমে এটাকে ঠিক রাখলাম, তাহলে সাইন টু দি পাওয়ার পি এক্স, এটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে কিউ ইন্টু কস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস 1। যেহেতু এটাকে এক্স ভেবেছি, এটা তো এক্স নয়, কস এক্স, তাহলে কস এক্সের ডেরিভেটিভ আবার করতে হবে মাইনাস সাইন এক্স। পরিষ্কার বোঝা গেছে? প্লাস এবার কস টু দি পাওয়ার কিউ এক্সটাকে ঠিক রাখলাম, এইটার ডেরিভেটিভ কত হবে? পি ইন্টু সাইন এক্স তার পাওয়ারে পি মাইনাস 1, আবার সাইন এক্সের ডেরিভেটিভ করলে হবে কস এক্স। এবার এখান থেকে সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 এক্স আর কস টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এক্স কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত? পি কস স্কোয়ার এক্স, পি কস স্কোয়ার এক্স, আর এখানে মাইনাস, এই যে মাইনাসটা ছিল তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ সাইন স্কোয়ার এক্স। তুমি গুণ করে দেখো, এইটার সাথে এইটা গুণ করো, দেখো এইটা পাবে কি করে? এই যে পি পি ম্যাচ করছে, এখানে সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 এক্স, এই যে সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 এক্স পি, আর এটার সাথে এটা যদি সূচক করি কিউ টু দি পাওয়ার কস টু দি পাওয়ার কিউ মাইনাস 1, আর এখানে কত আছে? এখানে আছে 2, তাহলে মাইনাস 1 প্লাস 2 কত হচ্ছে? প্লাস 1। এই যে এটা আর এটা দেখো ম্যাচ করে যাচ্ছে, এখানে কত হচ্ছে? তাহলে কস টু দি পাওয়ার কিউ, এখানে প্লাস 1, এখানে দেখো কস টু দি পাওয়ার কিউ, আর এখানে মাইনাস 1, এখানে প্লাস 2, তার মানে প্লাস 1, তার মানে এটা গুণ করলে এটা পাচ্ছি, আর এটার সাথে এটা গুণ করলে এটা পাবো, তাই কি না? তাহলে এটা কত নাম্বার হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স। নাম্বার 2টা কোথায় যাচ্ছে? নাম্বার 2টা যাচ্ছে এতে, নাম্বার 2 যাচ্ছে এতে। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, এবার পরেরটা, পরের ম্যাথ কি দেওয়া আছে? সাইন টু দি পাওয়ার পি এক্স বাই কস টু দি পাওয়ার কিউ এক্স ওয়াই ইকুয়ালস টু, এটার যদি ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ভাগের ফর্মুলা, প্রথমে নিচের ফাংশনটাকে ঠিক রাখবো, কস টু দি পাওয়ার কিউ এক্স, উপরেরটার ডেরিভেটিভ, তাহলে সাইন টু দি পাওয়ার পি এক্সের ডেরিভেটিভ কত হবে? পি ইন্টু সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটাকে তো এক্স ভেবেছি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে সাইন এক্সকে এক্স ভেবেছি, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু দিয়ে নিচের ফাংশনটার ডেরিভেটিভ একই রকম, কিউ ইন্টু কস টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এক্স, আর এইটাকে এক্স ভেবেছি, তাহলে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার, কস টু দি পাওয়ার কিউ এক্স এর স্কোয়ার। পরিষ্কার? এখান থেকে কমন নিচ্ছি আমি সাইন টু দি পাওয়ার পি মাইনাস 1 এক্স, আর নিচে হচ্ছে কস টু দি পাওয়ার কিউ প্লাস 1 এক্স, তাহলে হচ্ছে পি কস স্কোয়ার এক্স প্লাস কিউ সাইন স্কোয়ার এক্স। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তুমি এটার সাথে এটা গুণ করবে, দেখবে প্রথমটা পাবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, দেখবে দ্বিতীয়টা পাবে। তাহলে এখানে কত নাম্বার? নাম্বার 3 নাম্বারটা কততে গিয়ে দাঁড়াচ্ছে? 3 নাম্বার গিয়ে দাঁড়াচ্ছে ডিতে, তাহলে 3 নাম্বার গিয়ে দাঁড়াচ্ছে ডিতে। পরিষ্কার বোঝা গেছে? এই যে কমনটা নিয়েছে, এই কমনটা গুণ করে দেখবে উপরের লাইনটা আসবে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে? 4 নাম্বার, ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে ইউ ভাবি আর এটাকে ভি ভাবি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, প্রথমে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটাকে ঠিক রাখলাম, এই কস স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে? 2 কস এক্স, আবার এটাকে এক্স ভেবেছি, এটা তো এক্স নয়, কস এক্সের ডেরিভেটিভ আবার কী হবে? মাইনাস সাইন এক্স, প্লাস এবার কস স্কোয়ার এক্সটাকে ঠিক রাখলাম,
এইটার ডেরিভেটিভ করলে কত হবে? প্রথমে ইউ ইন্টু ভি এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস এবার সাইন এক্সটাকে ঠিক রাখলাম আর ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? এইবার দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স। এইখানে দেখো এখানে একটা কস এক্স আছে, এখানে একটা কস এক্স আছে, কস এক্সও কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স বাই কস এক্স কমন নিলাম। কমন নিলে পরে থাকছে এখানে কত? সাইন আর সাইন মাইনাস সাইন স্কোয়ার এক্স। এইখানে ই টু দি পাওয়ার এক্স আর একটা কস এক্স কমন নিচ্ছে, তাহলে কস আর কস গুণ করলে কত হচ্ছে? প্লাস কস স্কোয়ার। এখানে কস এক্স আর ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছে, তাহলে 2 থাকবে তো, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তাই তো? এবার কস স্কোয়ার এক্সটাকে এখানে ঠিক রাখলাম, এটার ডেরিভেটিভ। তাহলে এখানে একটা কস কমন নিয়েছি আর ই টু দি পাওয়ার কমন নিয়েছি, একটা কস আর ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, একটা কস থাকবে, ওই কস আর এই কস গুণ করলে কস স্কোয়ার এক্স, তাই তো? ই টু দি পাওয়ার এক্স আর একটা কস কমন গেছে, কস আর সাইন গুণ করলে কত হচ্ছে? সাইন এক্স ইন্টু কস এক্স। বোঝা গেল? তাহলে এখানে 1/2 দিয়ে ভাগ করলাম ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তাহলে এখানে 1/2 দিয়ে যেহেতু ভাগ করলাম তাহলে মাইনাস 2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স, এখানে 2 কস স্কোয়ার এক্স প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে যেহেতু ভাগ করলাম তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে দিচ্ছি জাস্ট, সাইন এক্স ইন্টু কস এক্স। বোঝা গেল? 1/2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x, 2 কস স্কোয়ার এক্স মানে 1 প্লাস কস 2x, আর 2 সাইন এক্স ইন্টু কস এক্স মানে সাইন 2x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 1/2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানে গুণ করলে কত হচ্ছে? মাইনাস 2 মাইনাসে প্লাস 2 কস 2x, এখানে প্লাস 1 কস 2x, আর এখানে কত হচ্ছে? সাইন 2x। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এখানে 2 কস এক্স আর এখানে কস এক্স কত হচ্ছে? 3 কস 2x, মাইনাস 2 প্লাস 1 কত হচ্ছে? মাইনাস 1, আর এখানে হচ্ছে সাইন 2x। দেখো এই রেজাল্টটা কোনটার সঙ্গে ম্যাচ করছে? হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স সাইন 2x প্লাস 3 কস 2x মাইনাস 1 ম্যাচ করে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 4 যাচ্ছে সিতে, 4 যাচ্ছে সিতে, 4 যাচ্ছে সিতে, তার মানে কত নাম্বার অপশন? 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে এতে, 3 যাচ্ছে ডিতে, 4 যাচ্ছে সিতে, তার মানে বি নাম্বার অপশন। কত নাম্বার? কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথটা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? পরের ম্যাথটা পড়তে থাকো। পরের ম্যাথ দেওয়া আছে লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন। লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন। তারপরে বলছে লগ এক্স এর সাপেক্ষে লগ এক্স এর সাপেক্ষে লগ এক্স এর সাপেক্ষে আমি আর লিখছি না, লগ এক্স এর সাপেক্ষে টেন এক্স এর অবকলন। তারপর এটাতে কার সাপেক্ষে? কসেক এক্স এর সাপেক্ষে কট এক্স এর অবকলন। কার? কট এক্স এর অবকলন। তারপরে টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে কার অবকলন? টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে লগ এক্স টেন এর অবকলন। অ্যান্সার কি দেওয়া আছে? এক্স সেক স্কোয়ার এক্স এ নাম্বার দিয়ে, বি নাম্বার দিয়ে কি আছে? সেক এক্স, সি নাম্বার দিয়ে কি দেওয়া আছে? 2x স্কোয়ার, ডি নাম্বার দিয়ে কি দেওয়া আছে?
ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স লগ ই 10। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। তাই তো? তাহলে লগ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন, লগ এক্স এর সাপেক্ষে, কার? লগ এক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে ধরে নিলাম আমি ইউ। কার অবকলন? এক্স স্কোয়ারের অবকলন, তাহলে এক্স স্কোয়ারকে ধরলাম আমি ভি। কার সাপেক্ষে? লগ এক্স এর সাপেক্ষে। আমরা যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ করি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, তখন কি হয়? ডিওয়াই বাই ডিএক্স, তাই কি না? তাহলে এর সাপেক্ষে যখন এটার ডেরিভেটিভ হবে, তাহলে নিশ্চয়ই ডিভি বাই ডিইউ হবে। কি হবে? ডিভি বাই ডিইউ। যখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, তখন ডিওয়াই বাই ডিএক্স। তাহলে যখন এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হবে, তাহলে অবশ্যই ডিভি বাই ডিইউ হবে, ডিভি বাই ডিইউ, তাই কি না? তাহলে লগ এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কত হচ্ছে? ডিইউ বাই ডিএক্স। লগ এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1 বাই এক্স। এখানে কত হচ্ছে? ডিভি বাই ডিএক্স। তাহলে কত হচ্ছে? 2x, তাই তো? এটা নাম্বার 1। এবার কার সাপেক্ষে? লগ এক্স এর সাপেক্ষে। তাহলে ইউটা নিচে থাকবে আর ভিটা উপরে থাকবে। তাহলে ডিভি বাই ডিইউ কত হবে? ডিভি বাই ডিইউ, তাহলে ডিভি বাই ডিএক্স। আর নিচে কত হচ্ছে? ডিইউ বাই ডিএক্স। এই ডিভি বাই ডিএক্স এর মান কত? 2x। আর ডিইউ বাই ডিএক্স এর মান কত? 1 বাই এক্স। তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার। বোঝা গেল? তাহলে এক যাচ্ছে কোথায়? 2x স্কোয়ার সিতে। 1 যাচ্ছে সিতে। এবার নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 লগ এক্স এর সাপেক্ষে টেন এক্স এর ডেরিভেটিভ। তাহলে লগ এক্স কে ধরে নেব আমি, লগ এক্স কে ইউ ধরে নিলাম, আর ভি কাকে ধরলাম? টেন এক্স কে, তাই তো? তাহলে ডিইউ বাই ডিএক্স 1 বাই এক্স, এখানে ডিভি বাই ডিএক্স, টেন এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে কত হচ্ছে? ডিভি বাই ডিইউ, তার মানে এটা উপরে হবে, এটা নিচে হবে। তাহলে কত হচ্ছে? সেক স্কোয়ার এক্স বাই 1 বাই এক্স। তাহলে এই এক্সটা উপরে উঠে গেলে এক্স সেক স্কোয়ার এক্স। বোঝা গেল? এক্স সেক স্কোয়ার এক্স কোথায় আছে? এক্স সেক স্কোয়ার এক্স। তাহলে 2 যাচ্ছে এতে, 2 যাচ্ছে এতে। তারপরে 3 নাম্বার কি দেওয়া আছে? 3 নাম্বার 3। তাহলে ইউ ইকুয়াল টু কত ধরবো? ইউ ইকুয়াল টু কসেক এক্স। কার সাপেক্ষে? কসেক এক্স এর সাপেক্ষে কট এক্স এর ডেরিভেটিভ। তাহলে কট এক্স কে কত ধরবো? কট এক্স কে ধরলাম ভি। তাহলে এখানে কত হবে? ডিইউ বাই ডিএক্স, কসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। আর এখান থেকে ডিভি বাই ডিএক্স কত হবে? কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কসেক স্কোয়ার এক্স। তাহলে কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, মানে কসেক এক্স এর সাপেক্ষে কট এক্স এর ডেরিভেটিভ। কসেকে যার সাপেক্ষে হয় সেই পার্টটা নিচে হয়। তাহলে আর কার ডেরিভেটিভ? ভি এর ডেরিভেটিভ। তাহলে ডিভি বাই ডিইউ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ডিভি কত? মাইনাস কসেক স্কোয়ার এক্স ডিভি। তাহলে এখানে ডিভি বাই ডিএক্স, আর এখানে নিচে হচ্ছে ডিইউ বাই ডিএক্স। এর মান কত হচ্ছে? মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স। মাইনাস মাইনাস কাটলো, একটা কসেক আর একটা কসেক কাটবে। এই কসেক মানে হচ্ছে 1 বাই সাইন, আর এই কট মানে হচ্ছে কস এক্স বাই সাইন এক্স। সাইন সাইন কাটলো, কসটা উপরে উঠলো সেক এক্স। ঠিক আছে? তাহলে 3 নাম্বার কোথায়? সেক এক্সে। 3 নাম্বার যাচ্ছে বিতে, 3 নাম্বার যাচ্ছে বিতে। তাহলে নিশ্চয়ই 4 নাম্বার কোথায় যাবে? 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, আর 3 যাচ্ছে বিতে, 3 যাচ্ছে বিতে। তাহলে 4 কোথায় যাবে? ডি 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 নেই, তাহলে 4 অবশ্যই ডিতে, 4 অবশ্যই ডিতে, তাই কি না? তাহলে দেখতে হবে এবার ডেরিভেটিভটা করে 4 কি করে ডিতে যাচ্ছে। 4 কার সাপেক্ষে? টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে। টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে কার ডেরিভেটিভ? লগ এক্স 10। তাহলে এটাকে ধরে নিলাম ভি,
আর এটাকে ধরলাম আমি ইউ। তাহলে এখানে কত হচ্ছে ডিইউ বাই ডিএক্স, টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এইটাকে ডেরিভেটিভ করতে গেলে এটাকে ই বেসে সাজাতে হবে। লগারিদমিক ফাংশানের ই বেসের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ জানি, 10 বেসের সাপেক্ষে জানি না। তাহলে এটাকে ই বেসে সাজাতে হবে। তাহলে লগ এখানে এক্স, এখানে ই, আর এখানে পড়ে থাকবে লগ ই, এই যে 10, ই আর ইটা কেটে যাবে, এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে 10। এবার এটা তো ধ্রুবক রাশি, তাই তো? তাহলে ডিভি বাই ডিএক্স, তাহলে লগ ই 10, এটা থাকলো। ধ্রুবক রাশি ইনটু অবস্থায় থাকে, ইনটু অবস্থায় আছে, সামনে থাকলো। আর এই লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1/x। তাহলে কত হচ্ছে এখান থেকে? কার সাপেক্ষে? টেন ইনভার্স এক্স এর সাপেক্ষে, তার মানে ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ। তাহলে ডিভি বাই ডিইউ, তাহলে এইটা হবে উপরে লগ ই 10 ইন্টু 1/x ডিভাইডেড বাই এটা নিচে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা উল্টে যাবে উপরে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আর নিচে এক্স, আর এখানে থাকবে লগ ই 10। তাহলে কত নাম্বার? এই যে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স লগ ই 10। সরি, এটা নিচে থাকছে না, এটা তো উপরেই আছে। তাহলে লগ ই 10। তাহলে কত হচ্ছে? 4 যাচ্ছে ডিতে। তাহলে কত নাম্বার অপশান? 4-এর কলাম ম্যাচিং, 4-এর ডি, 4-এর ডি। তাহলে 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে এতে, 3 যাচ্ছে বিতে, 4 যাচ্ছে ডিতে, তার মানে ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, এরপরেরটা হচ্ছে কলাম ম্যাচিংয়ের লাস্ট ম্যাথ, কলাম ম্যাচিংয়ের প্রায় একদম শেষ ম্যাথ। এরপরেরটা তোমরা পড়তে থাকো, ক্লিয়ার যতক্ষণ না হয় ততক্ষণ তোমরা পড়তে থাকো। আর তোমাদের প্রত্যেককে বলি, যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে, তাই তো? তাহলে চলো আমরা স্টার্ট করি। কত নাম্বার? স্টার্ট করি। কত নাম্বার? কত দেওয়া আছে? দেওয়া আছে 1 নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা ফাইন্ড আউট করতে বলছে। 2 নাম্বার দিয়ে কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কিউব ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। 3 নাম্বারে কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স দেওয়া আছে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। 4 নাম্বার কি দেওয়া আছে? ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে এক্স, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে, তাই তো? ফার্স্ট কি দেওয়া আছে? ওয়াই কিউব এ নাম্বার দিয়ে, বি নাম্বার, সি নাম্বার অ্যান্ড ডি নাম্বার। সেকেন্ড কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তারপরে কি দেওয়া আছে? সি নাম্বারে ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। ডি নাম্বারে কি দেওয়া আছে? মাইনাস এক্স বাই ওয়াই। চলো এবার তাহলে স্টার্ট করি। প্রথম ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ এখান থেকে 2 কমন যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স এর মান মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে 1 যাচ্ছে কততে? 1 যাচ্ছে ডিতে, এই যে মাইনাস এক্স বাই ওয়াই। এবার নাম্বার 2, নাম্বার 2 কি দেওয়া আছে? ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে কত? এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? এটা ডেরিভেটিভ করতে হবে নাম্বার 2। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স করলে কত হচ্ছে? ভাগের ফর্মুলা, প্রথমে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম 1 প্লাস এক্স স্কোয়ারটাকে, উপরেরটার ডেরিভেটিভ 1। এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, এই নিচেরটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ মাইনাস 1 বলতে মাইনাস হাফ ইন্টু এটার ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। বাট এটাকে এক্স ভেবেছি, এটা এক্স কি? এটা তো এক্স নয়, তাহলে এর ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে কত হচ্ছে? 2x ডিভাইডেড বাই এই নিচেরটার স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এই 2 আর এই 2 কাটলো,
ঠিক আছে, তাহলে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর মাইনাস হাফটা নিচে নামলে কী হবে, এই 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারে মাইনাস হাফ আছে, এটা নিচে নামলে প্লাস হাফ হবে, আর প্লাস হাফ বলতে রুট 1 প্লাস এক্স স্কোয়ার, বোঝা গেল। ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে এটার সাথে এটা গুণ করলে এই রুট আর রুটটা উঠে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস এখানে এক্স স্কোয়ার হচ্ছে, ডিভাইডেড বাই এর পাওয়ারে আছে 1 আর 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে আছে হাফ, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে কত হবে তাহলে 3/2, এটা কাটলো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 1/2 কত আছে 1/2 না 3/2, তাই তো। এবার কি নির্ণয় করতে বলেছে, এক্স কিউব ইন্টু, তাহলে কত হচ্ছে এক্স কিউব ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স কিউব দিয়ে যদি গুণ করি তাহলে এক্স কিউব বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 3/2, এটা পুরোটাকেই একসঙ্গে লেখা যায় এরকম করে, এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ তার কিউব, তাই তো। এবার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ মানে এই রাশিটা, এর জায়গায় কত বসাতে পারবো ওয়াই, তাহলে কত হচ্ছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব কোথায় আছে এতে, তার মানে 2 যাচ্ছে কোথায় এতে, 2 যাচ্ছে এতে, পরিষ্কার বোঝা গেল। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 3 দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স, তাহলে dy বাই ডিএক্স কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আবার এইটার ডেরিভেটিভ y বাই এক্স এর ডেরিভেটিভ, তাহলে ভাগের ফর্মুলা, প্রথমে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ dy বাই ডিএক্স মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ 1 বাই নিচের ফাংশনের স্কোয়ার এক্স স্কোয়ার, এবার ই টু দি পাওয়ার y বাই এক্স এর মান কত y, তাহলে y দিয়ে গুণ করে দিলাম, এখানে কত হচ্ছে এক্স dy বাই ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এটাই তো। এবার গুণ করে দাও, এই একটা এক্স কাটবে আর ওয়াই দিয়ে গুণ করে দিলে ওয়াই বাই এক্স হচ্ছে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এই পার্টটা এখানেই থাক, কমন নিচ্ছে, এই পার্টটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই বাই এক্স এটা ওই দিকে গেলে -1, আর একবারে ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিলাম, বুঝতে পারলে, এটাকে ওই দিকে নিয়ে গিয়ে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে ওয়াই বাই এক্স, এটা এর সঙ্গে কিছু নেই মানে -1, এটা লসাগু করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এখানে এক্স লসাগু, তাহলে কত হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এই এক্স আর এই একটা এক্স কাটলো, তাহলে কত হচ্ছে এখানে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স থাকবে, আর এই ওয়াই মাইনাস এক্সটাকে নিচে নামবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তার মানে 3 নাম্বার যাচ্ছে কোথায় বিতে, 3 নাম্বার কোথায় যাচ্ছে বিতে, তাহলে 4 নাম্বার অবশ্যই কোথায় যাবে সিতে যাবে, তাই কি না, 4 নাম্বার সিতে যাবে। এবার করে দেখি তাহলে, করে দেখা যাক 4 নাম্বারটা কি দেওয়া আছে, নাম্বার 4 ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে ওয়াইটাকে ঠিক রাখলাম ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, এবার ই টু দি পাওয়ার ওয়াইটাকে ঠিক রাখলাম ওয়াইয়ের ডেরিভেটিভ 1, একসঙ্গে কি করলাম ডিওয়াই বাই ডিএক্স, কারণটা কি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো পুরোটাই তো ওয়াই সাপেক্ষে করলাম, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম এখানে পুরোটাই ওয়াই সাপেক্ষে, যার জন্য ডিওয়াই বাই ডিএক্স, এখানেও হতো ডিওয়াই বাই ডিএক্স, এখানেও হতো ডিওয়াই বাই ডিএক্স, একবারে আমি লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স এর ডেরিভেটিভ 1, এখানে ই টু দি পাওয়ার ওয়াই কমন যাচ্ছে, পরে থাকছে কত ওয়াই প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, এই ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এক্স বাই ওয়াই, কত এক্স বাই ওয়াই, দেখো ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, তাহলে 4 যাচ্ছে কোথায় সিতে, তাহলে কত নাম্বার অ্যান্সার হলো 5 এর এ।
1 যাচ্ছে ডিতে, 2 যাচ্ছে এতে, 3 যাচ্ছে বিতে, 4 যাচ্ছে সিতে। এই হচ্ছে আমাদের কলাম ম্যাচিংয়ের 5খানা ম্যাথ। তো যাই হোক, এই একটি ভিডিওতেই কমপ্লিট করে দেওয়া হলো। একটু লেন্থি হলো ভিডিওটি, তোমাদের সুবিধার্থে যেন কলাম ম্যাচিংয়ের ম্যাথগুলো তোমরা একসঙ্গে পাও, যার জন্য ভিডিওটি আমি একবারে কমপ্লিট করে দিলাম। যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।